বাকিদেরও একটু জয়েন করতে বল। ম্যাম কিছু শোনা যাচ্ছে না। কি বলি বলতো, আমার তো এখানে ঠিকই আছে। ম্যাম শোনা যায়নি। এবার শোনা যাচ্ছে? ম্যাম পাচ্ছি। এবারে শোনা যাচ্ছে? পাচ্ছি ম্যাম। ঠিক আছে, বাকিদের একটু আসতে বল। হ্যালো, হ্যাঁ বাকিরা কি আসবে না? আজকে কি দুজন? ইন্দ্রাণী বলেছে 15 মিনিট বাদে, বাকিরা? তো স্যার আপনি কি আছেন? হ্যাঁ, আমি একটু ঢুকে দেখলাম যে জয়েন করতে কোনো অসুবিধে হয়নি তো? না না না, আমার ল্যাপটপটা খুলে ওই একবার করতে যতটুকু টাইম হ্যাঁ, লেগেছে। ওই 6 দিয়ে ঢুকলে ঢোকা যাচ্ছে আর কি। স্যার আপনাকে একটা জিনিস আমি বলতাম, আমার হ্যাঁ, সাথে বলুন। ওনাদের সাথে কথা হয়েছে। আচ্ছা। যেটা করতে হবে রেকর্ডিং এর ব্যাপারে, যে ওই প্রত্যেকদিনই ওই 4:15 ওই সময় একবার অফ করতে হবে, আবার হ্যাঁ। রিমিডিয়াল ক্লাস যখন আরম্ভ হবে তখন থেকে আবার এটা। তো আপনি একটু কি প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কাউকে হোস্ট চেয়ে নেবেন? তো হোস্ট একটু লাগবে, এটা এভরিডে আমার পক্ষে কিন্তু এটা সম্ভব হবে না। না, আমি যেটা ভাবছিলাম ম্যাডাম, যদি সোম, মঙ্গল আর শুক্র আপনি করেন, বৃহস্পতিবার পম্পা করলো, আর বুধ আর শনি মহা ম্যাডাম, এইভাবে কি করা যায়? সেক্ষেত্রে একটা জিনিস আমি যেটা করতে পারি, আমি একেবারে রেমিডিয়াল ক্লাসের পরে 6:30টায় অফ করলাম। আর আচ্ছা। আমাদের তো এই সিস্টেমটা এই তাদের জন্য 9:15, যাদের ওই 7টা থেকে রেমিডিয়াল ক্লাস। হ্যাঁ হ্যাঁ তো আমাদের তো 5টা থেকে 6:30, আর হ্যাঁ। সেটাও কি প্রত্যেক দিন হবে?
প্রত্যেকদিন ধরুন আজকে তো কেউ নেই, আপনি আমার দুটো ক্লাস সত্যি কথা বলতে নিচ্ছেন। কি, আমার যেখানে প্রবলেম আমি সেটা বলি, সেটা হচ্ছে যে টোটাল কাজটা যদি মোবাইলে হয়ে যেত এটা কোনো হুম ব্যাপারই ছিল না। হুম আমার হুম সমস্যা ল্যাপটপটায়। হুম হুম মানে ল্যাপটপ আমার চালু হতে হুম এবং ওই হুম এতক্ষণ পর্যন্ত ল্যাপটপ চালিয়ে রাখলে আমার ল্যাপটপে প্রবলেম আছে। এটা যদি হুম মোবাইলে হতো সেটা টুকটুক করে টাইমে টাইমে গিয়ে অফ করে দিলে হুম কোনো সমস্যাই নেই। হুম তাহলে আমি একটা কাজ যেটা করতে পারি, আমি 10টার সময় করলাম আর 6:30টার সময় বন্ধ করে দিলাম। যেটা আপনি যে আচ্ছা। সিকোয়েন্সে বলছেন যে সোম মঙ্গল হ্যাঁ শুক্র আমি করলাম, কিন্তু আমার হ্যাঁ আমি মানে প্রথম থেকেই বলে রাখছি আমার ল্যাপটপে প্রবলেম আছে আর কি। ল্যাপটপটা হ্যাঁ নিয়েই আমার সমস্যা। এই টোটাল হ্যাঁ কাজটা এতে হলে কোনো সমস্যাই ছিল না। মানে হ্যাঁ মোবাইলে তো করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হুম। সেটা দেখি, কালকে তো কলেজে যাব, প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নি যে একটা আমরা এইভাবে হোস্ট একটা পেলে ভেবেছি। একটা এইভাবে হোস্ট পেলে ভালো হতো আর কি। হ্যাঁ, এইটাই। অ্যাটলিস্ট মানে বন্ধ করার জন্যটা। হ্যাঁ, রেকর্ডিংটা তারপরে বন্ধ ধরুন করা। করাটা একটা ব্যাপার। ইভেন অন্তত শুক্রবারটাও যদি পাওয়া যেত। শুক্রবারটা আমার যেটা মনে হয়, আমি একবার কথা বলবো, শুক্রবার আমাদের ফার্স্ট ক্লাস কার সাথে আছে একবার দেখে নি। শুক্রবার ওরাও ল্যাপটপ দিয়ে নেবে, সিভিল কিন্তু ল্যাপটপ দিয়ে নেবে। অভিনব তো বোধহয় ফোনে নিচ্ছে, ওই জন্য সমস্যা ওর। অভিনব ওর নাম করলো না। ও মানে যেটা বললো আর কি যে 3জন ওদের ল্যাপটপে নেবে। হুম শুক্রবার আমার স্টার্ট করাটাতেও সমস্যা থাকবে একটু, একটা ব্যাপার। এবং ঠিক আছে, আপনি একটু কাল যদি যান একটু হ্যাঁ, কথা বলে নেবো, হ্যাঁ ঠিক আছে। ঠিক তাহলে আছে। আমি লিভ করছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হ্যালো। ঠিক আছে, এটা নিয়ে পরে ডিসকাস করি, আমার রেকর্ডিং চলছে। হুম। তাহলে রাজু, গৈরিকা, তানিয়া। আচ্ছা, প্রত্যেকের বাড়িতে তো ওয়াইফাই আছে নাকি? তানিয়া? হ্যাঁ ম্যাম আছে। গৈরিকা? না ম্যাম, মোবাইলের ওই মাই দিয়ে শুধু। ডেস্কটপ দিয়ে একটু ক্লাস কর। এই তো কটা মাস। আমি একটু বলি, যেভাবে আমরা ক্লাসে করতাম, হোয়াট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, একটু আমার সামনে ভিডিওটা অন করে কর। এই তো এতদিন ক্লাস করলাম আমরা। দ্যাট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট, আর কিছু না। এইভাবে ভিডিও অফ করে ক্লাস তোদের জন্যও ভালো না, আমার জন্যও ভালো না। রেকর্ডিং হচ্ছে কাউন্সিলের। তো রুফ প্ল্যানটা করা শুরু কর, আমি দেখি। তানিয়া, ইফ পসিবল, মানে আমি যদি রাখতে পারি তোমরা কেন রাখতে পারবে না, এটাই আমার জিজ্ঞাসা। যাই হোক, ওয়ার্কিং ড্রয়িং ক্লাসে যেভাবে শুরু করে সেভাবে শুরু কর, কারণ আমি জানি যদি আমি ম্যাম ভিডিও না থাকে ক্লাস কাজ কিন্তু হয় না। তো কেন এই কথাটা শুনিস না জানি না, কারণ আমরা তো ওইভাবে করি না। দেখ, আমরা তো ক্লাস চলাকালীনও একটু উঠে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, গল্প করছি, এভাবেই তো আমরা কাজ করি। কিন্তু ভিডিওটা অন থাকলে খুব ভালো হয়। তো তো পরীক্ষাও দিস ভিডিও অন করে, ক্লাস করার সময় কেন অসুবিধে হয়? যাই হোক, রুফ প্ল্যানটা করা শুরু কর আর আমাকে শিটে এই স্ক্রিনশট তুলে তুলে পাঠাতে থাক। ম্যাম ম্যাম হ্যালো হ্যাঁ বল। ম্যাম, রিপ্লাইটা ম্যাম পরে পাঠাবো, আমার খুব জ্বর হয়েছে ম্যাম কালকে রাত্রির থেকে। ঠিক আছে, তাহলে কি করবি এখন? ঠিক আছে। তানিয়া, গৈরিকা, একটু রুফ প্ল্যানটা শুরু কর। ম্যাম রিপ্লাইটা তো ম্যাম আপনি তো দেখে নিয়েছেন। আমার যেটা বলার, যে যার রুফ প্ল্যান
হয়ে গেছে সে তাহলে ফ্রন্ট সাইড এলিভেশনটা শুরু করবে। রুফ যার প্ল্যান রুফ ওই প্ল্যান প্লাসের হয়ে লাইনটা গেছে, ওইগুলো ম্যাম বাকি আছে ম্যাম, প্রচুর জ্বর হয়েছে ম্যাম কালকে থেকে, মাথা মাথা পুরো পড়ে গেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু আমার প্রত্যেকের কাছেই একটা রিকোয়েস্ট যে ভিডিওটা অন করো। আর এই মানে এটা খুব ঠিক লাগছে না এই আর কি। রুফ প্ল্যানটা করাচ্ছি আজকে, রুফ প্ল্যান প্রত্যেকে তুলতে শুরু করো। সেশনাল ক্লাস এভাবেই হবে, আগে হিস্ট্রি নিতাম, হিস্ট্রি ওইভাবে থিওরি বলে যাওয়া যায়, ওয়ার্কিং ড্রয়িং এ কাজটা করাটাই তো জরুরি, আমাদের তো বলা রয়েছে। শীট পাতো, কিছুক্ষণ ছাড়া ছাড়া আমাকে ড্রয়িং পাঠাতে শুরু করো। প্রুফ প্ল্যানটা করো। এইভাবে বসে থেকে তো লাভ নেই। আমি সবার কাছে একটা খুব আর্নেস্ট রিকোয়েস্ট করেছি, দ্যাট ইজ টু যাদের এতদিন হয়ে গেছে, 1.5 বছর, নিয়ারলি 2 বছর হতে যায়, মার্চ মাস হয়ে গেলে 2 বছর হবে, সবার বাড়িতেই ওয়াইফাই আছে, সকলে ল্যাপটপ খুলে ক্যামেরা খুলে ক্লাস করার মতন করে করো। ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট। মানে এর বেশি তো কিছু বলতে পারবো না, ক্ষতি তো নিজেদেরই। এটা তো সেশনাল ক্লাস, আমি নন স্টপ কি পড়াবো? হিস্ট্রি থাকতো হিস্ট্রি পড়াতাম। রুফ প্ল্যানটা প্রত্যেকে করো, এইভাবে ফাঁকি দিও না। জানি না এইভাবে কিভাবে তোমরা যদি কথা না শোনো। ম্যাম লকডাউন তো পড়েই গেছে, সিট ছেড়ে আবার কি ক্যাডে শুরু করব? না 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 না, তাহলে নিজেরই ভালো হবে না। লকডাউনের সাথে ক্যাডের কি সম্পর্ক হলো? আমাদের তো কথা ছিল বেশ কিছু শীট আমরা করে নেব, এলিভেশন সেকশন পর্যন্ত আমরা হাতে করি, সেকশন পর্যন্ত হাতে করতে হবে। লকডাউনের সাথে শেখার কি সম্পর্ক? ক্যাডে করলে কিছু শিখতে পারবে না, ওরকমই মিস্টেক হতে থাকবে। প্রত্যেকের ওয়াইফাই আছে, প্রত্যেকের ল্যাপটপ আছে, ল্যাপটপ খুলে শিট করছো, এইভাবে প্লিজ ক্লাস করো। আর তো কটা মাস, জানি না তোমরা একজনও কথা শোনো না। কলেজ থেকেও কোনো রুল করা হয় না ইন জেনারেল, কিন্তু এভাবে ক্লাস হবে না, দুদিন বাদেই অ্যাটেন্ডেন্স ফল করতে থাকবে। হিস্ট্রিতে থিওরির পর থিওরি পড়িয়ে গেছি, ওয়ার্কিং ড্রয়িংটা তো একটু সামনাসামনি করো, অসুবিধেটা কোথায়? ক্লাসে তো খুব মন দিয়েই কাজ করতে। আর এই তো নয় যে ক্লাস করছো বলে আমি উঠে যাওয়া অ্যালাউ করব না বা এরকম। যেন দিনের পর দিন হবে, দুদিন মানে কাল পরশু থেকেই অ্যাটেন্ডেন্স ফল করতে শুরু করবে। হিস্ট্রি লিখিয়ে দিতাম, তাই অ্যাটেন্ডেন্স থাকতো, অটোক্যাড ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতো না। গ্রাফিক্স দেখাবার ছিল, ওয়ার্কিং ড্রয়িং তো নিজে করার। আমি চেক করব, তোমরা করবে, আমি চেক করব। যাই হোক, আমাকে স্ক্রিনশট পাঠাতে থাকো, একজনও কেন কথাটা শোনো না, আমার খুব দুঃখ লাগে। নন স্টপ বলে যাচ্ছি গত মার্চ মাস থেকে, মানে 2020 মার্চ থেকে।
আমি তোমাদের একটু ঘুন্ডির ডিটেলসটা পাঠাচ্ছি। এটা 1:25 স্কেলে আমাকে এঁকে পাঠাও। স্কেল 1:25। এই ড্রয়িংটা আমাকে 1:25 করে পাঠাও। দেখেছো সকলে এটা আমি যেটা পাঠালাম? হ্যালো, am I audible? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম দেখছি, হ্যাঁ, কিন্তু আমি এখানে একটু ঘুন্ডির রাস্তাতে ma'am. আছি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যালো, তো মাইক তো ঠিক আছে। আমি হেডফোনে আসতে শোনাচ্ছে। তো মুশকিল হচ্ছে, তো আমি হেডফোন ছাড়া হয়ে যাবে। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আমি একটা ঘুন্ডির ডিটেল পাঠালাম, দেখো ওখানে 500 ডেপথের বিম আছে, আর ডেপথটা 500 250। ওই স্ল্যাবটা হচ্ছে 100 বা 150 থিকনেস, তার উপরে 100 এর পিসিসি আছে। এই যে ওয়ালটা আমি এঁকেছি ওটা 1 মিটার পর্যন্ত আঁকতে পারো বা 800 দিতে পারো। প্যারাপেটের থিকনেস 125, আর ঘুন্ডির জায়গাটা 3 ইঞ্চির একটা দেওয়াল থাকে, মানে ব্রিক লেইং থাকে। পাশেরটা ওটা 125 না করে ওটা একটা কাজ করো, ওটা 150 করে দাও, দুটো ইটের থিকনেস। ঠিক আছে, এই ড্রয়িংটা আমাকে 1:25 স্কেলে বাটার শিটে করে পাঠাও। পরে দেব বলবে না, আমি প্রথমেই বলে দিলাম, পরে দেব বলবে না, ক্লাসে থাকলে যা করতে তাই কিন্তু করবে। ম্যাম হ্যালো।
গরমটা খাস। ম্যাম কোন মাপটা চেঞ্জ করতে বললেন? নিচে যেটা আমি একটা 125 লিখেছি না, ওটাকে 150 করে দে। আমি বলছি, আমি এতক্ষণ পেন খুঁজে পাচ্ছিলাম না, সারা বাড়িতে পেন খুঁজলাম। এবার দেখ ইয়ারফোনে প্রবলেম হচ্ছে কিনা। এটা নতুন মাইক, একটু সাউন্ডের কোয়ালিটিটা একটু বল তোরা। ভালো ম্যাম। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি পাশে ক্লাস করছে না, আমি চেঁচালে ওদিকের অসুবিধে। হ্যাঁ, এবারে সকলে একটু বোর্ডের দিকে তাকাও। আচ্ছা, বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আজকে কি হচ্ছে, এইটা আমার ছাদের স্ল্যাবটা, এই আমার বিম। এটা 100ও নিতে পারো, 150ও নিতে পারো। ঠিক, এরপরে প্যারাপেটটা, এটা আমি সেকশন কাটছি, ঠিক আছে? প্যারাপেটের হাইট 1000 নিতে পারো। এটা যদি 500 হয়, এইটা এরকম জায়গায় আসবে 500। এইটা 250 বিমের ডেপ। বিমের ডেপ তেমনি দেখানোর দরকার নেই, নিজের বোঝার জন্য। এইটা 250। এইটা 150 দাও, স্যার কি বলেছেন, 150 থিক আরসিসি স্ল্যাব লিখতে হবে, রাইট? এরপরে প্যারাপেটটা আমি 1000-এর মতন দিলাম, 1000, 1200, যাই হোক। এইটা 125-এর প্যারাপেট হয়, ঠিক? হয়ে ইটের মাপ কত? 75, 125, 250। তো 75-এর দিকটা দিয়ে এখানে দুটো লেয়ার দেওয়া হয়। মানে এই এই যেটা বেরিয়ে রয়েছে, ইটটা একদিকে একটু বার করা রইলো। এটা 125, এইটা 125, ঠিক? আর এই জায়গাটা হচ্ছে 75। 75 কেন? ব্রিকটা ওইভাবে পাতা হয়। আর এইখানে হচ্ছে 100 থিক লাইম টেরাসিং। এইটা 100 থিক লাইম। তাহলে সেকশন করার সময় অসুবিধে হবে না। আচ্ছা, হয়ে গেল। আর এইখানে একটা অবশ্যই ব্রেক লাইন দেবে। এইখানে প্যারাপেটের ওয়ালের এলিভেশন ঘুরেছে, এই প্যারাপেটের লাইনটা এইচ পেন্সিলে দেখতে পাবে। সিমিলারলি ঘুন্ডির দাগটাও এইচ পেন্সিলে এরম ভাবে টেনে দেবে। ওটা সারা ছাদের পুরো প্যারাপেটটা অনুযায়ী ঘুরেছে। এইটাই আমার বলার, এই ছবিটাই আমি এঁকেছি। দেখা গেল তো? হ্যাঁ ম্যাম। ম্যাম একটা ফটো তুলে পাঠিয়ে দেবেন? ওটাই তো এঁকে পাঠিয়েছি, ওইটাই তো আঁকলাম, তখন পেন খুঁজে পাচ্ছিলাম না। 150 একই 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 একই। আর এই দুটো তো একটু মুখে মনেই থাকবে, 150 থিক আরসিসি স্ল্যাব আর 100 থিক লাইম টেরাসিং।
সেকশন পর্যন্ত হাতে করতে হবে, তারপরে ওই ইলেকট্রিক্যাল লেআউট, প্লাম্বিং ডিটেল, টয়লেট কিচেন, এইগুলো তোমরা ডিরেক্ট ক্যাডে করো। তো সেকশন পর্যন্ত হাতে করার অভ্যাস না থাকলে মাপ সম্বন্ধে আইডিয়া হবে না। অ্যান্ড ক্লাস আওয়ার্সেই করো, কলেজে যেরকম করতে সেভাবেই করো।
হলো?
হলো? যতটুকু হয়েছে একটু পাঠা। আচ্ছা, আজকের একটু অ্যাটেন্ডেন্সটা বলো। অনুভব, Yes, ma'am. রাজু, রাজু, Yes, ma'am. রীতিশ, Present, ma'am. আক্রম, আক্রম আক্রমও আছে ম্যাম পাশে। কোথায়? মানে মেসে? হ্যাঁ ম্যাম। তানিয়া, Yes, ma'am. গৈরিকা, ইয়েস ম্যাম। ইন্দ্রাণী, Yes, ma'am. ম্যাম পাঠিয়েছি। প্রিয়াঙ্কা, লাগবে ইয়েস ম্যাম। নিকিতা, ইয়েস ম্যাম। সায়ন্তিকা, সায়ন্তিকা, সৌরভ, শশাঙ্ক অ্যাবসেন্ট, তাই তো? আমি প্রেজেন্ট। হুম, বললো তো। কে কাজ পাঠিয়েছো দেখি। এইটা 75 নিয়েছিস তো? ওই হ্যাঁ ঘুন্ডির ম্যাম। দাগটা, হ্যাঁ ওই জায়গাটাতেও হ্যাঁ একটা ম্যাম, ছোট ব্রিক হ্যাচ দিয়ে দিবি। আচ্ছা, ঠিক আছে ম্যাম। সেকশন লাইন আসবে হচ্ছে, এইখানে কিন্তু লিখতে হবে, ওই যেটা আমি বোর্ডে লিখেছি, 100 থিক লাইম টেরাসিং আর 150 থিক আরসিসি স্ল্যাব, এই দুটো লিখতে হবে। এটা ওকে, তাহলে ম্যাম গৈরিকার, লিখেছি তো। ও হ্যাঁ ওই গৈরিকা। স্ল্যাবের নিচে যেরম ভাবে লেখে আর কি। ম্যাম লিখেছি তো। আমি গৈরিকাকে বলছি। আচ্ছা। গৈরিকা আর হ্যাঁ একটু ম্যাম। বোল্ড হবে সেকশনের পার্টটা, ওই লাইন টেরাসিং এর যে দাগটা ওটা একটু 100, তো ওইটা একটু বোল্ড হবে। আর ঘুন্ডির লাইন যেখানে ঘুরছে আর প্যারাপেটের লাইন যেখানে ঘুরছে ওটা এলিভেশনে এইচ পেন্সিলে ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রাণীরটা দেখি। ইন্দ্রাণীরটা ঠিক আছে, একদমই ঠিক আছে। ইন্দ্রাণী, গৈরিকা, শুরু করো, কি বলে, রুফ প্ল্যান। রুফ প্ল্যান করে আমাকে খানিকটা করে একটা সাইড করে আমাকে দেখাও, যে খানিকটা করছো সেই জিনিসটাও আমাকে টাইম টু টাইম দেখাও। তানিয়ার কোথায়? তানিয়া আবার ডিলিট করলো।
বাকিরা পাঠাও। আজকে মানে 12টার মধ্যে যতটা আঁকা শেষ হবে আমাকে কিন্তু প্রত্যেকে রুফ প্ল্যান ততটা করে দেখিয়ে দেবে। আমি রাজুকে বাদ দিচ্ছি, রাজুর জ্বর হয়েছে বলছে। আর বাকি কারো যদি রুফ প্ল্যান করা থেকে থাকে তারা এলিভেশন শুরু করবে। এই ড্রয়িংটা একটা করে আমরা, দুটো করে ক্লাস আছে, তাতে 45 মিনিটস আমরা এই স্মল সেকশনের ওপর করব, বাকি 1 ঘন্টা 15 মিনিট আমরা বড় কাজটা এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আসলে
হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। অনুভব, অনুভব, আর ইউ দেয়ার? অনুভব কোথায়? লেফট? কি বলি তাহলে? হ্যাঁ ম্যাম। কাউকে দেখা যাচ্ছে না, কারুর কথা শোনা যাচ্ছে না। তোরা কি এভাবে ক্লাস করিস বল? যে অনলাইন হলেই সব অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, ড্রয়িংটা এমনি ঠিক আছে, কিন্তু ওই 150 এই জায়গাটা নিয়ে আবার একটু 150 স্ল্যাব ওই কথাটা লিখতে হবে। 150 এতটাই মোটা হচ্ছে। আর ওইটা কিন্তু আমার মাপে লাগছে না, মানে 100 থিক লাইন টেরাসিং যেটা, এটা কিন্তু আমার মাপে লাগছে না, ঠিকঠাক লাগছে না। ছবিতে বোঝা যাচ্ছে না, বাট 1:25 স্কেল লিখতে হবে। এটা ফ্রি হ্যান্ড আঁকা আমার মনে হচ্ছে। স্কেলে কি স্কেলে ম্যাম। ডাইমেনশন লাইন 125 এর গুলো ঠিক করে দিতে হবে। 100 আমি বুঝতে পারছি না, এটা 25 স্কেলে এটা 100 আর 150 এই দুটো নিয়ে আমার ডাউট আছে। আদারওয়াইজ ড্রয়িংটা ঠিক আছে। দিয়ে এবারে রুফ প্ল্যান চালু করো। ক্লাসে থাকতে যা যা করতে তাই করো। বাকিরা পাঠাও। তানিয়ার ড্রয়িং কোথায়? ম্যাম আগে পাঠিয়েছি। আচ্ছা, দাঁড়া। হ্যাঁ, 150 থিক আরসিসি স্ল্যাব, 100 থিক লাইন টেরাসিং, CING। ঠিক আছে, টেরাস থেকে টেরাসিং, বাকি ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে। অনুভব, একটু তানিয়া যেভাবে লিখেছে বা বাকি ইন্দ্রাণীর লেখাটাও ঠিক আছে, ওই লেখাগুলো এইভাবে করতে হবে। তানিয়া রুফ প্ল্যান শুরু করো। 12টার আমি কিন্তু এখানে এই যে একটা প্রগ্রেস চেকিং বলে একটা ব্যাপার আছে এখানে। এভরিডে যেহেতু অনলাইনে এটা আমাকে করতেই হচ্ছে, আমি জানি না কতটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কে কি ক্লাস পার ডে ক্লাস পারফরমেন্স রিপোর্ট আমি কিন্তু একটা লিখে আমি স্যারকে এভরিডে জমা দেবো। স্যার মার্কিংটা করবেন। আমি ভিডিও দেখতে পাচ্ছি না কে কি করছো। এভরিডে ক্লাস আওয়ার্সের মধ্যে সাবমিশনের জন্য আমি একটা রিপোর্ট তৈরি করে স্যারকে দিচ্ছি, মানে ওয়ার্কিং ড্রয়িংটা ফর এভরিওয়ান, অ্যান্ড দ্যাট শুড কন্ট্রোল দ্য মার্কস। তাহলে এখানে আমি কি কি আজকের রিপোর্টটা প্যারালালি রাখি। এখনো পর্যন্ত আজকের ক্লাস ওয়ার্ক দেওয়া আছে যে ঘুন্ডির ডিটেলটা আর রুফ প্ল্যানের অ্যাটলিস্ট বাউন্ডারি, প্যারাপেট আর সিঁড়ি, এই তিনটে উইদাউট ডিটেল, শুধু ড্রয়িংটুকু হয়ে যাওয়ার কথা আজকে 12টা 5-এর মধ্যে। তো সেইটা এভরিডে রিপোর্টিং আমি কিন্তু এখানে করেছি। 11টার মধ্যে এইটা দুজনের সকলেরই জমা পড়ে যাওয়ার কথা ছিল। আমি অ্যাটেন্ডেন্সের প্যারালালি আর একটা কলাম করব এবং সেটা স্যারের কাছে জমা থাকবে এভরিডে। তাহলে আজকে 11টার মধ্যে জমা পড়েছে হচ্ছে অনুভবের ঘুন্ডি, তানিয়ার জমা পড়েছে, গৈরিকা, ইন্দ্রাণী, 4 জনের জমা পড়েছে ঘুন্ডি। নেক্সট হচ্ছে রুফ প্ল্যান। 12টার মধ্যে কার কতটা হয়েছে? এটা ছাড়া তো আর উপায় নেই কন্ট্রোল করার। অ্যাটেন্ডেন্সে প্যারালালি এইটা আমি স্যারকে এভরিডে পাঠাচ্ছি। আক্রম, রিতিশ এখনো ঘুন্ডির ড্রয়িং কিন্তু পাইনি।
till now 4 submissions received. 2 3 4 5 6 7 8 9 out of 9. ম্যাম আমি দিয়েছি। আচ্ছা, যে দেবে একবার বলবে, কারণ আমি ফোনেই নিচ্ছি। এরপরে রুফ প্ল্যানটা, এই দুটোই ম্যাম আজকে আমিও ক্লাস। দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। গৈরিকা, গুড ওয়ার্ক। গৈরিকাটা বেশ চোখে পড়ছে, ডিটেলটা এখনো বুঝতে পারছি না। আপ ডাউনটা দেখা, রেলিং দেখা, ঠিক আছে? গৈরিকা রুফটা বলছি। আপ ডাউন, আর আপ তো নেই, সিঁড়ির প্ল্যানে কোনো ছাদে আপ হয় না, ডাউন তো থাকবে ম্যাম। ডাউন শুধু থাকবে। আর যেই দিকটা ডাউনের শেষের দিকটা, ওইখানে একটা সেফ মানে লিফটের পাশের ওয়াল দিয়ে একটা রেলিং হবে, মানে আদারওয়াইজ ওই জায়গাটা সুইসাইড পয়েন্ট হয়ে যাবে আর কি। মানে একটা দিকে থাকবে যেটা তুই বাকি সিঁড়িতে দিয়েছিস, 125-এর যদি ব্রিক ওয়ার্ক দিস তাহলে তাই, আর না হলে 40-র হ্যান্ডরেল, রেলিং দিলে মাথায় হ্যান্ডরেল থাকবে। হ্যাঁ, ভালো কাজ হচ্ছে। আর ওই ছাদের দিকটায় একটা করে দাগ হবে, ওই ড্রপ স্ল্যাবের মতন, ওইখানটাও অন্য থ্রেশহোল্ড দিয়ে দেখাবো আমরা ডিটেল। সিঁড়ির দরজা যেদিকটা ছাদের দিকে খুলেছে, ওই কাজটা বাকি আছে, ওইখানে দুটো লাইন হবে, ওইখানে থ্রেশহোল্ড বা চৌকাঠ টাইপের একটা হবে। পুরো সিঁড়ির ঘরে জানলা, ব্রিক হ্যাচ ধীরে ধীরে কর। আর বাকিটা বলছি। ঋতীশের তো এটা মনে হচ্ছে আগে করা ছিল, পাঠিয়ে দিলি। ক্লাসের কাজ চাই আমার। আচ্ছা, নিকিতা, প্রিয়াঙ্কার নেই, নিকিতার পেলাম। নিকিতা, ওই লেখাটা লিখতে হবে যে 150 থিক আরসিসি স্ল্যাব, 100 থিক লাইন টেরাসিং এ ঘুন্ডির ওই তলার জয়েনিংটা একটু ঠিক করতে হবে, ওইটা একটু দেখে কারেকশন করার আছে। লাইন টেরাসিংটা ঘুন্ডির ব্রিকের তলায় ঘুরে গেছে। ইনফ্যাক্ট এখানে আর একটা ডিটেল হবে, সেটা বলে দিচ্ছি, মেজরিটি সাবমিশনটা হয়ে গেলে বলে দিতাম। ম্যাম আমি দিয়ে দিয়েছি অনেক আগে। কি প্রিয়াঙ্কা? হ্যাঁ ম্যাম। কখন দিলি রে? ম্যাম গ্রুপে আমি 11টা দিসনি? ক্লাসে পাঠিয়ে দিচ্ছিলাম। ও, না আলাদা করে আমি দিইনি। দেখিনি। আচ্ছা আচ্ছা, আঁকা ঠিক আছে, তুই যে ছবিটা তুলেছিস খুব ছায়া টায়া পড়ে গেছে, আর একটু বোল্ড কর, আদারওয়াইজ মনে হচ্ছে তো ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, ওই তলায় লিখতে একটু বোল্ড কর 2B পেন্সিল দিয়ে। আর ওরম ভাবে লেখা যায় না, ওই যে স্ট্রেট স্ট্রেট অ্যারো টেনে টেনে, ওরম না। দেখ, 150 থিক আরসিসি স্ল্যাব, ওইটা লেখার একটা টেকনিক আছে, ওইভাবে লিখতে হবে। 100 থিক লাইন টেরাসিং, ওই জায়গাগুলো। তার মানে প্রিয়াঙ্কা, নিকিতা সাবমিটেড উইথ গুন্ডি ওয়ার্ক। এভরিডে ক্লাস পারফরমেন্সের রেকর্ড থাকবে কিন্তু। বাকি রয়েছে ঋতীশ, আক্রম। সৌরভ আর শশাঙ্ককে একটু বলো ক্লাসের কাজগুলো যেন জমা দেয়, শশাঙ্ক বোধহয় করবে। শশাঙ্কর সাথে একটু কন্ট্যাক্ট করো।
আচ্ছা, কে কে লিভ করলো? আমি কিন্তু স্যারের সাথে কথা বলছিলাম। রাজুর সাবমিশন পেলাম, জ্বর হয়েছে, ঠিক আছে। বাকি ম্যাম আমি তো গুন্ডিটা সাবমিট করলাম ম্যাম। কোথায়? গুন্ডিটা তো সাবমিট করলাম, আপনি চেক করে দিলেন ম্যাম। হ্যাঁ, তোর তো রিপোর্টে হ্যাঁ লিখলাম তো। মানে ওখানে টিক মারেননি তাই তোর ওখানেই ওয়ার্কটা লিখেছি গুন্ডি বলে। তোরটা ঠিক আছে। তোর নামের পাশেই ওয়ার্কটা লেখা আছে, ওপরে লেখার জায়গা নেই। ঠিক আছে ম্যাম। হুম। বাকিরা রুফ প্ল্যান গৈরিকার রিসিভড। পুরোটাই যে শেষ করতে হবে আমি তা বলছি না, কিন্তু কিছুটা পাঠাও। রিতেশের আমার মনে হচ্ছে এটা আগে করা ছিল। ঠিক আছে, আমি রিতেশেরটা দাগ দিচ্ছি, কিন্তু রিতেশের গুন্ডি নট রিসিভড। রুফ প্ল্যান বাকিরা পাঠাও। 12টা 5 পর্যন্ত অনেক, আউটলাইনটা তো হয়েই যাবে। আক্রম রিতেশের একটা হলো, আক্রমের থেকে কোনো কাজ পেলাম না। তানিয়া, গৈরিকা, ইন্দ্রাণী, অনুভব, ম্যাম নিকিতা। আকরম কিছু বলবে বলছে। আমার ফটোটা সেন্ড করছি মানে খানিকক্ষণের মধ্যে গুন্ডিটা ম্যাম। হ্যাঁ, ঘুন্ডি আর রুফ প্ল্যান দুটোই কিন্তু আজকের কাজ ছিল। হ্যাঁ ম্যাম, 12টার মানে মধ্যে, ক্লাসের মধ্যে করে দেবো। ক্লাস আওয়ার্স এর মধ্যে কর। মিথ্যে বলছিস কেন? করে দেবো মানে 12টা 5-এর, 12টার মধ্যে। 10টা থেকে 12টা ক্লাস তো। গুন্ডিটা করতে অ্যাকচুয়ালি 30 মিনিট, আর রুফ প্ল্যানটা 1.5 ঘন্টা। এই দিলেই অনেকখানি হয়ে যায়।
ম্যাম গুন্ডিটা সেন্ড করে। ঠিক আছে। দেখছি। হ্যাঁ, রীতিশের পেলাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে রীতিশের দাগ দিলাম। বাকি আমাকে রুফ প্ল্যানের এটা সকলে পাঠাও। পুরোটাই যে ডাইমেনশন দিয়ে শেষ করে দিতে হবে আমি তা বলিনি। তো সিঁড়ির ঘর, লিফট, মেশিন রুম, আউটলাইন, প্যারাপেটের বর্ডারটা 125-এর, এই কাজগুলো করে পাঠাও। 2 hours is more than enough. ম্যাম একবার চেক করুন। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রাণীর একটু লিফট মেশিন রুমটা আর একটু বড় হবে। ইন্দ্রাণীর লিফট মেশিন রুমটা নিয়ে একটু কথাবার্তা বলার আছে, ওটাকে একটু, আচ্ছা সিঁড়ির ঘরটাকে টোটালি আগে শেষ কর। ইন্দ্রাণীর লিফট মেশিন রুমের যে জায়গাটা, ওই জায়গাটাকে 3 মিটার বাই 3 মিটার করতে হবে। ওই জায়গাটা আমি রুফ প্ল্যানে দেখিয়ে দেবো, আগামীকাল দেখিয়ে দেবো। সিঁড়ির ঘরটাকে শেষ কর। সিঁড়ির ঘরের বাইরের ওয়াল কিন্তু 250 হবে, ওটা এক্সটার্নাল ওয়াল। সিঁড়ির ঘরের ওয়াল কিন্তু 250 হবে। সিঁড়ির ঘরের দরজা, দেওয়াল আর প্যারাপেট কিন্তু আলাদা, মাঝখানে লাইন আসবে। লিফট মেশিন রুমটা হয়নি। ঠিক আছে প্রিয়াঙ্কা, ইন্দ্রাণী আর গৈরিকার পাওয়া গেল। গৈরিকার দেখি মেশিন রুমটা নিয়ে বলার থাকবে। গৈরিকা কালকের ক্লাসে লিফট মেশিন রুমের ব্যাপারটা নিয়ে একটু স্যারের সাথে কথা বলতে হবে। ঠিক আছে গৈরিকা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, লিফট মেশিন রুমটা নিয়ে একটু স্যারের সাথে কথা বলতে হবে। হয়ে তো যাবে, অনেকটাই শিখতে পারবি। ওটা যেটা করতে হবে সেটা হচ্ছে যেদিকে ডাউন ফ্লাইট যেইখানটা, ওই জায়গাটা লিফট মেশিন রুমের জন্য বরাদ্দ করতে হবে, ওই জোনটা। ম্যাম আমি ঘুন্ডি পাঠিয়েছি। হ্যাঁ তোরটা দাগ দিয়ে নিয়েছি। ঠিক আছে, তোর তো জ্বর, এবারেরটা কনসিডার করেই নিলাম। ম্যাম আক্রম বলছে আক্রমের তো জন্মদিন। ও জন্মদিন বলে আজকে ক্লাস করবে না? ম্যাম সেরকম দাবি করছে। আচ্ছা, হ্যাপি বার্থডে। আজকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটু প্রবলেম আর কি। থ্যাংক ইউ ম্যাম। আমি সত্যি কথাই বলছি, আমি একটু ভুলে গেছিলাম কারণ আমি একটু টেনশনে আছি। ভুলে গেছিলাম মানে অনেকক্ষণই মনে ছিল, ক্লাসের টাইমটাতে মনে ছিল না। মানে আজকে সকালে আমার হাজবেন্ডের কোভিড টেস্ট নিয়ে গেল, রিপোর্ট নেই, রিপোর্ট বিকেলে দেবে। কাল রাত্রি 11:30 নাগাদ ডাক্তারের কাছ থেকে ফিরেছি। এই সমস্ত করে সত্যিই মাথা থেকে বেরিয়ে গেছিল। আই এম ভেরি সরি ফর দ্যাট। তাহলে আজকে No, ma'am, আক্রমকে it's ছাড় okay. দেওয়া হলো। না সত্যি, থ্যাংক ইউ রীতিশ মনে করিয়ে দেওয়ার জন্য। আমার বাড়িতে এত টেনশন, কিছুই না, আমি সামান্য দুটো পেন কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না, এটাই। কোভিড বলে কিছু না, অক্সিজেন লেভেলটা কন্টিনিউয়াসলি রাত্রে ফল করে গেছে। যাই হোক, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ঠিক আছে, আক্রমের কেকটা তো কাটা Thank you, হলো ma'am. না। সত্যি কথা বলি দেবো। হ্যাঁ, কি একটা আক্রম রীতিশ ড্রয়িং করছে ম্যাম বাট বসে আছে। ঠিক আছে, আজকে ছেড়ে দেওয়া গেল। আক্রমের লিস্টের পাশে বার্থডে বলে লিখে রাখি, স্যার যা বুঝবেন। রাজুর জ্বর, আক্রমের জন্মদিন। ঠিক আছে।
মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। একদম খেয়াল ছিল না। কলেজে গেলে আজকে মজা করা যেত। বাকিরা দাও। ম্যাম অনুভবও এসছে। অনুভব এসছে? সাবধানে বল। হ্যাঁ ম্যাম। ঠিক আছে এখান থেকেই ক্লাস করছিলাম। ঠিক আছে ঠিক আছে, এইটুকু তো ঠিকই আছে। প্রত্যেকের ভ্যাকসিন হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। বাকিরা জমা দে। আর কারো কি জমা পাবো? ম্যাম আউটলাইনটা করে পাঠিয়েছি ম্যাম।
ম্যাম আমিও ঘুগনিটা সেন্ড করে দিয়েছি। আচ্ছা, আর কে কে পাঠালি? ম্যাম আমি পাঠিয়েছি। আচ্ছা, যাদের জমা দেওয়া হয়েছে তারা মোটামুটি ইউ মে লিভ। যদি মনে করো একটু ব্রেক নেবে, আবার সৃষ্টি ম্যাডামের ক্লাসে কিন্তু টানা মানে জয়েন করো আর কি, থেকো, সৃষ্টি ম্যাডাম নেবেন। ও আহারে বেচারা আক্রম, আক্রম করতে হবে না তোকে ড্রয়িং, আজকে তোকে ছেড়ে দেবেন স্যার। যে এরম ড্রয়িং করিস না। ম্যাম কাঁটার মানে টোপের হয় না ঘুগনিটা যে করেছিলাম তো তাই অর্কিড দিয়ে দিলাম। গাছের, তোর আরসিসি সিম্বলটা না সে কিরকম অর্কিডের মতন লাগছে দেখে। প্লিজ তোকে করতে হবে না, আই এম সরি যে আমি ভুলে গেছিলাম। তুই এনজয় কর, তোকে আজকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, তোকে আজকে এদিকেও কোনো অসুবিধা নেই, তুই প্লিজ এই ড্রয়িং করিস না, ঠিক আছে? উফ, ম্যাম আমি পাঠিয়েছি ম্যাম, হুম। মানে আউটলাইন করে জাস্ট। হ্যাঁ, আউটলাইনটাই চাইছি, প্রত্যেকদিন একটু একটু করে করলেই হয়ে যাবে। এবারে লিফট মেশিন রুমটা নিয়ে ভাবতে হবে, মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। এরপরে তোমরা 12টা 5-এ সৃষ্টি ম্যাডামের ক্লাসে জয়েন করো। তাহলে আর কি, প্রিয়াঙ্কা কি পাঠালি? প্রিয়াঙ্কা না আলাদা করে পাঠাচ্ছিস? আর খুব ছায়া রোদ, মানে ড্রয়িংটা ঠিক করে পাঠা বাবু, ঠিক করে পাঠা। ম্যাম আসলে আমার বাটার পেপারটা ওই পুরোনো টাইপের তো, তো তাই জন্য তার অসুবিধা জন্য না, তো ওই সামনে আলো আর ছায়াটাতে এই প্রবলেমটা হচ্ছে, বাটার পেপারের জন্য নয়। সামনে রোদের কিছু খোলা থাকলে, জানলা খোলা থাকলে পর্দা দিয়ে তারপরে গ্লেয়ার আসছে যাকে বলে। ঠিক আছে, মোটামুটি হয়েছে। প্রিয়াঙ্কারও সাবমিটেড, নিকিতার পেলাম না। তানিয়ার কি পাওয়া যাবে আউটলাইন? দাঁড়া, ম্যাম পাঠিয়ে দিচ্ছি, হয়ে গেছে। ঠিক আছে।
ও, তানিয়ার আউটলাইন পেয়েছি। ঠিক আছে, এইটুকু প্রত্যেকদিন একটু একটু করে হলেই অনেকটা এগিয়ে যাবে। তাহলে ফাইনালি আক্রমকে আজকে ছাড় দেওয়া হলো, জন্মদিন। আক্রম ছাড়া আর নিকিতা শুধু আউটলাইনটা এখনো পাঠায়নি, বাকি সকলেরই মোটামুটি জমা দেওয়া হয়েছে। নিকিতা কি পাবো? হ্যাঁ ম্যাম, পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, দেখে নি। ঠিক আছে, নিকিতারও পাওয়া গেছে। ভেরি গুড। প্রত্যেকদিন এইভাবে প্রগ্রেস রেখো, ঠিক আছে? আমি ছেড়ে দিলাম। এটা স্যারকেও পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম। একটু দেখছি, রেকর্ডিংটা চেক চেক করছি, জাস্ট, আর কিছুই নয়।